বিষয়টা হলো কি মা সকল, এই যে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, এরা কিন্তু অনেক ভালো লোক এবং আমারে প্রচণ্ড ভালোবাসে এরা। আমার স্ত্রীর আমি যেরকম ভালোবাসি ঠিক তেমনি তারাও আমার অনেক ভালোবাসে। তো এক সময় মা যে কি জিনিস সেটা তো আমি হারাইছি, আমি বুঝি। তে অনেকেই শাশুড়ির সাথে কথা বলে না, আমি কিন্তু এটা দেখি বা জানি। শাশুড়ি দেখলে লজ্জা পায়, মানে জামাইরা বা শাশুড়ি একটু অ্যাভয়েড করে চলে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না। শাশুড়িরেও মনের ভালোবাসা দিয়ে মায়ের কাছে আনতে হয়। হ্যাঁ, আর তাদের একটু আনন্দ সুখ দুঃখ সব কিছু মিলেই রাখতে হয়। বাবারে বাবা, এত ফাটাফাটি নাকি সইসা? বাবারে বাবা, ইয়ে মনে করে কে? যাই হোক, আমি আমার চ্যানেলে দেখবেন যে একদিন খুব রাগারাগি, একদিন হাসাহাসি, আবার একদিন দেখবেন কান্নাকাটি। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ হাসি আনন্দ আছে, আর সেটা আমি একজন ইউটিউব করি দেখে যে আমার মাঝে নাই তা না, আমার মাঝেও আছে। মা সকলরা, শুরু হয়ে গেল গা মৃত্তিকার মা রাখির টকের তরকারি, শুকের তরকারি, বড়োর তরকারি, টমাটোমের তরকারি। কোনটা ভাইবে নেন আপনারাই নেন। এই যে একই কালকে বুঝছ, যারা যারা নতুন তোমার চ্যানেলে আইছে তারা কিন্তু কমেন্ট করছে। হ্যাঁ, কমেন্ট পড়ো না, দেখো না, অনেক পরিচিত মুখ আইছে, দেখছ? যারা দীর্ঘদিন ধরে মৃত্তিকার মা দেখে। যাই হোক, আমাদের এই যে ভিডিওটা আজকে কিন্তু নববর্ষের পয়লা দিন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, তো ভিডিওটা হয়তো দু একদিন পরেও যদি রিলিজ হয়, সবার জীবনে সুখ অনাবিল সমৃদ্ধ, সবাইকে নিয়ে সুখে থাকবেন, ভালো থাকবেন, ওই কামনা। হ্যাঁ, তাই বছরটা জানি সবারই ভালো যায়। আর আমাদের এই নতুন জীবনে নতুন বছর শুরু হয়ে গেল। আর মৃত্তিকার মায়া আখি নতুন বছরের একটা চ্যানেল। তো আপনারা যেহেতু আমাদের সাথে জড়িয়ে আছেন, মায়া আর মৃত্তিকার মায়া আখি থেকে শুনো একটা কথা কই তোমারে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা, আমি তোমার একটা কথা কই, এই যে যারা মৃত্তিকার মায়া দেখে, দেখছো, তারা কিন্তু অনেক ফ্যামিলি আছে আমাদের একদম মানে একটা কাছের লোক মনে করে, ভালোবাসা জানি যে এমনও লোক আছে যে দাদা আপনাদের প্রতিদিন যদি না দেখি মনে করি যে আমাদের একটা অংশ দেখি নাই। তো যাই হোক, আমরাও আপনাদের নিয়েই থাকি, তো আমরাও তো আমরা একটা পরিবার, যে আমাদের পাশে অনেক অনেক ভালো লাগে। হয়তো দেখতে পাই না, কিন্তু ওই কমেন্ট করে ওইটাই, কমেন্টটাই কিন্তু একটা পরিবারের সবচেয়ে অংশ সারাদিনের, যে আমাদের পাশে আছে। আবার আর একটা কথা আছে, সেটা হলো যারা কমেন্ট করে না তাদের তখন চিন্তা করি কে রে হঠাৎ করে লোকটা কমেন্ট করে না কে দীর্ঘদিন। কারণ আমরা দেখো কেউ বেঁচে থাকি, কেউ মারা যাইতেছি। হ্যাঁ, এইখানে কিন্তু প্রতীয়মান সব কিছু চলতেছে। তো কমেন্টের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে একটা পরিবারের উপর, তাই না? এটা কি আখি? মার কথা বুঝি না, এটা কি? ওইটা দিয়া মিষ্টান্ন বলতে বুঝা না, অন্ন বলতে কি বুঝাও? চাউল দিয়া দুধ, কো দুধ আছে, দুধ পরে দেওয়া হইব, ওইটাই মিষ্টান্ন। মানুষ দিন দিন গ্রাম ধারে ভুলে যাবেনছে, সেই আগের মতো গ্রামের যে ভালোবাসা সেগুলোও আস্তে আস্তে না বিলীন হয়ে যাইতেছে। এর কয়েকটা কারণ আছে।
জলবায়ুর পরিবর্তন এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই একটা বিরূপ প্রতিক্রিয়া আনে। তো আগের যে গ্রামের সৌন্দর্য, মানুষের যে ভালোবাসা, আনন্দ, দুঃখ, কষ্ট, তারপরে কালচার, সামাজিকতা, ধর্মীয় অনুষ্ঠান, এগুলো অনেক ধরনের মধ্যে এই দলীয় ভিত্তিক ব্যাপারগুলো শুরু হয়ে গেছে। পাড়ায় পাড়ায় সমাজের মতো হয়ে গেছে। হ্যাঁ, আগে একটা পরিবারে ছিল যৌথ পরিবার, একক কোনো পরিবার ছিল না। 15 জন 20 জন মিলে একটা গ্রামের পরিবার ছিল। তারা এক র্যাঙে ভাত খাইতো, মানে কি এক পাতিলে ভাত তরকারি খাইতো। তাদের মধ্যে ছিল এরকম মিল, ভালোবাসা। একটা সময় তারা একসাথে সবাই কাঁথা সেলাই করতো। হ্যাঁ, এমনকি একসাথে শাড়িতে বসে মহিলাদের মধ্যে উকুন আনা হইতো। এগুলো কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, কিন্তু সেই কালচারগুলো এখন আর নাই। তো যাক, এই এলাকায় এই যে আমরা যে গুড়ি কুটা বিষয়টা, আমরা কেউ মেশিনে ভাঙাই, কেউ ঢেকিতে, কিন্তু এই জায়গায় দেখি কাঠের মধ্যে যে গুতিয়ে গুতিয়ে গুড়িগুলো কাটে। তো যাক, এই গুড়িগুলার পিঠাগুলোর স্বাদ বেশি। কি হয়েছে? তো ভিডিও করম না, আমরা ভিডিও এ জীবন আমাগো বাবা। ওই যে মান্নকে একটু গুড়ি কুটা দেন। আমার বাবাটা খুব ভালো। হ্যাঁ, যা কই তাই শুনে। আমার বউরা তো আরো ভালো, রাগ করলে আরো ভালো। কিন্তু আমার শাশুড়ির কোনো রাগ নাই, কিন্তু অ্যাকশন দেয় খুব। এটা কি কাম করলা তুমি? হ্যাঁ, পাতলা করবেন। তাহলে জাল পারো না গো? না, জাল তো হইব। তাহলে আপনি কি নাকি ঠান্ডা জল দিলেন? তো তুমি আটটু হরাই রান্নারে জাল হইতো না। দে দে আরে দে, হাতলা হাতলা দেলা দে, দেলা সব দেলা। করলো রে, জাল হইতো না। যা গুড়া দেন, গুড়া দেন। দে আমার জালটা উঠো। হলুদ দেবে, হলুদ মানে চুকের মধ্যে এত মশলা দেওয়া লাগে না। বাংলে আটটু পানি দিবার কয়, বুঝো না? দেও দেও, কম তো না, জাল হইতো না। ঠিকই আছে, সারাদিন ভরে ব্যাকে চুমুক পারবো, অল্প দিলে তো ফুরিয়ে যাবো গা, তাই না? তাহলে এক কাম করতেন, কলসের মধ্যে বইরা রাখতেন, খালি গিলাসে বইরা বইরা খাইতো। গরম হাতলা দেয় বেলা গো, দেখতে না জাল হইতো না, জালে একটা কম। মিষ্টান্ন হয় না গো, বাসনা ছুটে গেছে গা। মিষ্টান্ন ধরো আগ কমায় দেয়, ভাত বয়স কথা বোঝে না। হালকা জালে ধমক দেন না মা, হেসে কিন্তু ভিডিও উঠবো, মেয়ারে ধমকান। অষ্টমীর যাইবা না? কোন অষ্টমী? কেশবপুরে অষ্টমী মেলা। ওয়াজান লাগবো না, মেলায় গেলে খালি টিয়া খরচ। ওইখানে পূজা হয়, দেখবা। দাও গা তুমি। তখন করো না, করো কি? মা বাবার জল দেও না, জল পিন্ডি। হ্যাঁ, তেন গেলে দিতে পারবা জল পিন্ডি। হ্যাঁ, অষ্টমী তাহুরাইব এন্ডা গুড্ডা হলে না। মা দরমুজ মারেন।
শেষমেশ নিজের চেয়ারটাই আমার মারে দিলাম, খারে খারিয়া ধনুস মারবার যাইয়া ইনার বলে মাজাই ব্যথা শুরু হয়ে গেছে, এদিকে নিজের চেয়ার নিজেই দিয়ে দিলাম। মা সকলরা এই নবান্ন উৎসবের শুভেচ্ছা জানিয়ে নতুন বউরে আনলাম রান্নার কুটারে। এনারে একটু দরমুজ মারান যায় কিনা একটু বুদ্ধি করে দেখি। মা এটা কেরা? বউ। বউ? হ্যাঁ পোলার বউ? হ্যাঁ। বাংলায় তো প্রথম না নববর্ষ? না আজকে তো সংক্রান্তি, সামনের দিন। বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকে সংক্রান্তি। আজকে আজকে হচ্ছে সংক্রান্তি আর কি, চৈত্র মাসের শেষ দিন আজকে। নববর্ষ কালকে হয়েছে নববর্ষ, পয়লা বৈশাখ হচ্ছে কালকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। মানে দিদি এই যে পিঠা পুঠা কি বানাই দেখেন, মাই জানি কি খালি কোরবানছে এত পদ। পিঠা খাওয়া লাগে, পায়াস করা লাগে। দিদি ওই জ্বালানি একটু ধাক্কা দেন, ওই যে নিবে গেছে শেখা। এটা হলো মিষ্টান্ন করবো, হ্যাঁ, আর এটা হলো দিচ্ছে শুকার তরকারি। না আমি ওটা হাতে কি নিয়া হয় কি ওটা মধ্যে কি মিল্ক? এই গুড়া দুধের পাউডার থেকে হয় মিষ্টান্ন নয়? সবই আয় নতুন দিয়ে ফুল চত্ব। কি হয়েছে মা দেখি? গরম গরমে শীতের ই পরে যেতেছে গা, তাহলে টিপ দিতেন। গরমে শীতল লেগে গেছে। দুধ পড়লো ইয়ে কথারি ফালে দিচ্ছে। দুধ ছাড়া পায়েস না, দুধ দিব, সেল গলছে না। মোবাইল থাকো ভালো হয়েছে। কি দুধ ওটার মধ্যে ছেড়ে দিলে হইতো না? ওটার মধ্যে পানি দেন। হ্যাঁ হয়ে গেল মিষ্টান্ন। জমাট বাদাম না গোড়ান রাখবো। হ জাল পারেন গোলবানে খায়। আমার চ্যানেলে বৌদিকে নিয়ে আসলাম নববর্ষের সবাইকে শুভেচ্ছা আর পিঠাপুলির আমন্ত্রণ রইল। একটু পরে সবাই ভালো এটা কিন্তু হয়েছে না এখনো, তুমি যে আমন্ত্রণ দিয়ে দিছো মাত্র পায়াস হয়েছে বুঝছো। পিঠা কো পিঠা পিঠা হয়েছে না এখনো, পিঠা হইতেছে। এই যে প্রসেসিং চলতেছে। আরে মানুষ হাই সাই কি খাই আলবো নাকি, হাত পাও ধুতে পিঠা হয়ে যাচ্ছে। হ্যাঁ পানিও আছে কাছে। কেরা আমাকে দিদি যদি একটা চ্যানেল খুলে এই রান্না বান্না ব্লগ যদি করে ফাটাফাটি ই হইব, ভিডিও হইব। কেরা না রান্নার হাত ভালো তো, মানুষকে টেস্ট করে দেখবো না তাইলে কেরা আপনি একটা চ্যানেল খুলেন, আপনি দেখবেন যে 1 মাসের মধ্যে মেলা কাস্টমার হয়ে গেছে গা।
তোমার মতো না, খালি চুপ করে থাকে, কথা কই আরে। না তুমি কমেন্ট কইরা দেখিও আমার খারাপ এটা না মনে করে তারই হইব। আর আগে জান এটা কি দিদি দেখেন না পথ কি বাসবার গেছে নাই, বানাইছে ভর্তা, এই যে এসে গেল ওটা উঠা। লাউ ভাজি আচ্ছা এটা শাক, লাউয়ের বড়া, বেগুনের বড়া, ঢেঁড়সের বড়া, ওইটাই আর ওই যে দেন 2 3 4 ওই যে পাগারের জল ডেল, পাগারের ডাল। হ্যাঁ ডাল তো উপরে এরকমই থাকে। এটা মুগ ডাল, মুগ ডাল আম দিয়া টক দিয়া না, আর ওইখানে টক চিকেন পিঠা ইয়ে করা লাগে পুরি আমার এলাকায় পুয়া পিঠা কয়, এই এলাকায় কয় পুরি। এইটাই গ্রাম বাংলার মানুষের পোয়া পিঠারই পুরি। পুরি। এনে যে এদিকে বেশি চিনি দিলে চিনিটা কম হয়েছে। মিষ্টান্নরা তো বাস না কে, আচ্ছা শুরু করা এদিকে জল দিয়ে গুইলে নিলাম শীতল পিঠা। চিতল পিঠা হ্যাঁ। না চিতই পিঠা, শীতল পিঠা চিতই পিঠাই কি কয় না কয়। আঞ্চলিক ভাষা আছে না, আঞ্চলিক ভাষা। মা আপনার কি সুখের তরকারি হয় নাই? তে গোটা ভালো করে পারেন? নারী বড়ই বড়ই ওই আসছে ওই আসছে কারে ডাকেন? তোমার কাহারে তাড়াতাড়ি কাকা তাড়াতাড়ি আহেন। দেখি মা 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 দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ দিলি ও সর পড়ে গেছে কা থন, কত দেশ স্বাদের। যা দিলি লিলি রান্ধি হয় তিনি তুই অন্যান্য মারা তারা কত কেরা রে স্বর্ণা নাকি রে? এই যে কও পিঠা বানানো শুরু হয়ে গেছে। না ভালো করে কও, শুনে নাই। এই যে আমার শীতল পিঠা বানানো শুরু হয়ে গেল, এই যে দিয়ে দিলাম কড়াই। গন্ধ নেই, ভিতরে জানি কাঁচা থাকে না। খাসা অনেক রোদ রোদের মাঝে পিঠা এটা একটু তাপ লাগছে। আমি ছায়া থেকে দেখতাম আমি কেমনি পিঠা বানাই। গরমের মধ্যে কোন হাসেন হাসেন আসছি তো গরমের মধ্যে হাত দিতেছে। বাড়িতে যতদিন জামাই রাখবেন ততদিন একটু কষ্ট হবই। কষ্ট বুঝে না, বিদায় হয়। শেষ করলা হ্যাঁ কি কইলা কথাটা? পুরান বছর ওইখানে সমাপ্তি দিলা, নতুন বছর ওইখান থেকে শুরু করলাম। ধান বুননা তো এক ধান তুললে তো আগে এই যে তো ওখানে তোলা শুরু হইব, শুরু হইতেছে না, বৈশাখ তুলব। এই যে আমার পিঠা
সঙ্গে শুধু হয়ে দিদি ও করাই ওটাই কি ছোটটাই একটু সাহায্য করেন আমার বউটা তো শোল টোল ভালো থাকে না অসুখ বিসুখ নিয়েই থাকে সে থাকো কে কিছু কইছি না বড় কি কইলা কথাটা বুঝি নাই আমার অসুখ বিসুখ থাকলে তোমার কি আছে তোমার কি আর কাজ বন্ধটা হয় তোমার তো কাজ থেকেই চলছে মা সকলটা আমার বোন নিকে একটু দোয়া করেন শোল টোল ভালো থাকে না কি নিকে তা তো জানি না ও কম যাব না যত পরিশ্রম করা এই ভারী খই আর খই আর না রান্না করাইতেছ আসে দাও আমার আসে দাও না আমার তো সুন্দরী তো আমি বের আসে তার আমি নিজে আসে দাও ডিজিটাল ওয়ান টাইম ওটার ভিতরে কি ঘুরের ভিতরে কি হ্যাঁ হ্যাঁ এটা বেড়ান হাসি বুঝান বেরইছে আজকাল তো আস্তে 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 আসে দাও গুড় কাটবার গেলে তো অনেকে রাত কাটে বলো যাতা হলে না ওই শোন কিছি খায়া কেমন কামলা হন লাগে কাফি ডাডি দেখছ খুব না চাল বিয়া করে ভাইয়ের বিয়ের সময় ইয়া দেয় না দরজার মধ্যে বাঁধ দেয় না মাসের বিয়ার সময় দুপুরে তৈরি বড়টা রাখা প্রদীপদার ভাগ্নি নিত গুড় এটা গুড় বলতেছি পোয়া পিঠা করার জন্য পোয়া পিঠা মা আমার এই পিঠার নাম কি কয় জানেন কি পিঠা মাপলা মাফলা ওইটা না মাফলা আর একটা মানে ফুরি কইছে বেলা বুঝে না এটা হইলাম মাফলা ফুরি বানা হয়েছে কই মাফলাটা অন্য অন্য কথা উপাদান একই এটার মধ্যে চিনি দিলে হইতো না চিনি দেওয়া হইতো না চিনি দেওয়া পরে চিনি দেওয়া হয় চিনি দিয়ে এটা সাদা থাকবো আর এটা একটা লাল লাল এটা কি পুষ্কর না আটা আটা কতটুকু লাগবো আটা হরা ঘুরে যাবে ইয়া হ্যাঁ দাও দাও মা দাও আরো দাও পুরি আজ একটু বেশি বানাই করে গো দাও আরো ওই চান না দাও খাই অত তামানে কেন ইয়া সংকট এটা মানে একটা জল মনে হয় একটা বানাইছি বানাই আড্ডা গুলা দিয়ে দেয় আস্তে আস্তে দিয়ে দেয় পুরা দিয়ে পানি দিয়ে করে একবার তোমার পিঠা কি হইব শেষ তো ওইছে না কি তো হইছে বাবা রে বাবা দেখছা ইয়ার খাইতে যে কত স্বাদ তা তো বুঝি না ওই দিন যা খাইছিলাম মনে আছে আজকে সব কিডা হয়েছে খাই লাগবো আজ বানাইতে এনা খাইতে যে হাঁসটা বানায় মা সকলটা এই যে মানে পুয়া পিঠা বাঁচবো ওইসে না মা এই স্বাদের তা খাওয়া না পরে আবার ইতনা হয় হেড হে শুরু করা দিলে বাতাস দেখতেছে বাতাস হাতা দাও হাতা দিদি কমে আরো কমে আলো আচ্ছা ওই একটা দেড় পেলাম তাহলে তেল আর আইব জাল দেন মা
তোমার এলাকা এটার নাম কি কয় পিঠার? ফুয়া পিঠা। আচ্ছা, আমার এলাকার নাকি মিল আছে। গরম হয় নাই দেখে পয়লাটা নেই লাগছে। বউয়ের পিঠা ফুলছে, নতুন বউয়ের পিঠা। ফুলছে এটার মধ্যে, এটার মধ্যে হয়েছে। আর একটু বাড়ায় বাড়ায় জ্বালাই উঠে লয়ে জ্বালাম। মা সকলটা আমার এই যে মায়ের মুখের গালটা দেখেন লাল হয়ে গেছে গা রোদ্রে। এই তো মা আজকে একটু কষ্ট করেন। হ্যাঁ, কি রোদ, খরা রোদের মধ্যে কি করবো, জামাই না আমি, জামাই থাকলে তো একটু কষ্ট করা লাগে। কি কইলা? এমন জামাই খাই ধান তো লগা। এইটা আবার আপনি কি কন, ধান কাটবার কন? না না, আমি বাসন আদা বেশি ফেললে আমি দেই আছে কত মাছ ধর। আগুনটা বেশি। যাই হোক, এই যে আমাকে আদামাতি পুয়া পিঠা আমি একটা দিয়ে পাল্লা ধরছে। হ্যাঁ, নতুন নতুন একটু ওই বই তাই না দিস না কইছি মা। এখন খালি ভাত বারেন, পিঠা বারেন, ব্যাগ কিছু বারেন, খাইয়া লই মা সকলটা। এই যে পিঠা বুড়া তো চলছেই, আরো কতক্ষণ চলবো তার ঠিক নাই। ও নামে আগে সেটা খেয়ে নই, খিদা লাগছে খুব। বাবা বাবা আহেন, আমরা খেয়ে নই। এই যে টেবিল বিছাইছি। হ্যাঁ, বয়ন কালি। ফুলদা মানুষের অত বড় বড় মানুষ না আছে শ্বশুর বাড়ি খাওয়া, পয়লা বৈশাখের খাওয়া, নববর্ষের খাওয়া, আবার কি নিয়ে আইবেন? জগটা হরা, জগ নিচে নাও, জগ নিচে নাও, জগ নিচে নাও। কি লবণ? মা সকলটা শুরু করে দিলাম পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে পিঠা আর পায়াস। বাবা খান। কেমন হচ্ছে ওরা? কি হ্যাঁ নই, আমি দেরি আছে। খাক কাঁচা না, ভিতরে কাঁচা না,
বাবা একটু শাক দেন আমারে কম হয়েছে বুঝছে আদর করে আপনার একটু বেশি দিচ্ছে একটু কি আমি নিব না কাঁচা মরিচ লাগবে হ্যাঁ নববর্ষটা কি খালি মিষ্টি লাউ দিয়ে কাবার করে দিলে না ইলিশ মাছ কো মাছ সামনের দিন আজকে না তো আজকে নিরামিষ ইলিশ নেন ইলিশ ইলিশ মাছ আমরা না পাওয়া যায় সিলভার কাপ পাওয়া যায় না এমনি খুব পাঙ্গাস হাঙ্গাস হাঙ্গাস খায় ফাঙ্গাস খায় না মাছ তো কোনদিন খাওয়া যায় না তো কি গো চলে নাকি নিরামিষ খালি এক নাই বড়ি দিয়ে নাই দেই এই বড়া মরা করা দিয়ে নায়ের দাম আছে আর ঘটনা আছে কি মাসাগল যারা যারা মৃত্তিকার মায়া থেকে যে আঁকিতে আইছেন একটু কমেন্টে জানেন কারণ এনে পক্ষ আর বিপক্ষের মধ্যে চলতে আছে হ্যাঁ কেউ আঁকিরে ভালোবাসে খুব কেউ আমারে ভালোবাসে এইটার মধ্যে বোঝা যাবে দ্বন্দ্ব কার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি এখন এই যে ওর খুব দরকার কত 300 না 400 হয়েছে না আর 600 থেকে 500 সাবস্ক্রাইবার ও খালি টেনশনে বাঁচতেছে না রাত্রে কয় দেখ কয়জন আইলো দেখ কয়জন আইলো আমার ধীরে 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 অনেক রোদ্রে কষ্ট দিচ্ছে একটা শাশুড়ি কালকে বাবা এই জায়গায় সর্বপ্রথম কি করো লাগবো জানেন আগে সুন্দর করে একটা চালি করে লাগবো 4-5টা খুঁটা দিয়ে ছাবড়া বানিয়ে দিব বুঝছেন এই রোদের মধ্যে কষ্ট অসহ্য তাই না বানিয়ে দেন আজকে বানাই তো আজকে বিকালবেলা ঠিক আছে যাক মা সকাল কালকে এই জায়গায় ছাবড়া দিব বাবাই ছাবড়ার নিচে রান্না হইব রোদ তো এই রোদের কষ্ট হয় ভালো থাকেন মৃত্তিকার মায়া রাখি আপনাদের পাশে যেরকম মৃত্তিকার মায়া আমরা একই পাশে একই সব একই পরিবার একটাই জিনিস খালি যে মৃত্তিকার মার আঁকি ডালে জৈতে ভালো থাকেন ভাই সবাই শুভেচ্ছা